হ্যালো বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে হুমায়ুন কবিরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। হ্যাঁ, হুমায়ুন কবির কে সেটা জানতে আপনাদের আর নিশ্চয়ই বাকি নেই, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবির একজন আইডল, মুসলমান সমাজের আইডল হুমায়ুন কবির। কারণ তিনি সম্প্রতি বাবরি মসজিদ তৈরি করার একটা উদ্যোগ নিয়েছেন। যে বাবরি মসজিদ ভারতে ভেঙে দেওয়া হয়েছে, সেই বাবরি মসজিদ হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বানাবে, এটাই তার প্রধান উদ্দেশ্য। আর এই বাবরি মসজিদ বানানোকে নিয়ে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন, JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। আর এই জনতা উন্নয়ন পার্টিকে মুসলমান সমাজের 80% মানুষ এই মুহূর্তে সমর্থন করেছেন। এক সময়ের মমতা ব্যানার্জির ডানহাত হুমায়ুন কবির, তিনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন যে মুর্শিদাবাদে তৃণমূল শূন্য করে দেখাবেন। আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে মমতা ব্যানার্জিও। অর্থাৎ এইবারে 26-এর ভোটটা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বলাই বাহুল্য। হ্যাঁ, এইবার আসি হুমায়ুন কবিরের জীবনী নিয়ে। হুমায়ুন কবিরের জন্ম 1963 সালে ভরতপুরের মুর্শিদাবাদে। তিনি একজন রাজনীতিবিদ। এই ব্যক্তি পশ্চিমবঙ্গের একজন সমসাময়িক রাজনীতিবিদ, যিনি ঘন ঘন দল পরিবর্তন করেছেন এবং বিতর্কিত বক্তব্যের জন্য যথেষ্ট পরিচিত। রাজনৈতিক যাত্রা হলো তার কর্মজীবনে সফল হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। 2011 সালে রেজিনগর বিধানসভা জিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে তেনার যাত্রা শুরু হয়। 2012 সালে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ TMCতে যোগ দেন এবং ক্যাবিনেট মন্ত্রী হন। দল বিরোধী কার্যকলাপের জন্য 2015 সালে TMC থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। 2016 সালে সশস্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় করে হেরে যান। 2018 সালে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ BJPতে যোগ দেন এবং 2019 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে আবারও হেরে যান। 2021 সালে পুনরায় TMCতে যোগ দেন, ভরতপুরের বিধানসভা আসন থেকে জয়লাভ করেন এবং 2025 সালের ডিসেম্বরে বরখাস্ত হওয়ার আগে পর্যন্ত বিধায়ক ছিলেন। এরপর থেকে তিনি নিজের দল তৈরি করেন, জনতা উন্নয়ন পার্টি। অর্থাৎ হুমায়ুন কবির বরাবরই বিতর্কিত নেতা হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে। হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম রাজনীতিবিদদের আমরা তুলে ধরব। আপনারা জানবেন এবং জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে কেমন হয়েছে। আর যদি নতুনত্ব কিছু আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেইগুলোকেও পরের ভিডিওতে তুলে ধরব। ধন্যবাদ, ভালো থাকবেন।